সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানালাম। এখন বাজে সকাল 8টা বন্ধুরা। আর চলো মেন পোস্টে পড়ে আসি। ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে আর এইখানে বসে কাঁচা বন্ধুরা, দুনিয়ার কাঁচাকুচি। এই জায়গাটা না আমাদের খুব ঠান্ডা, উত্তরের দিকে তো গেটটা, আর একটু হাওয়া ছাড়ছে, কিন্তু কিছু করার নেই। এখানে বসেই আমাকে কাজটা, যেহেতু আমার এখানে টাইম পাল্টা তোমরা সবাই জানো, গেটের মুখে। তো চলো বন্ধুরা কাচাকুচি করে নিই, 8টা বাজে, তাড়াতাড়ি আবার জল চলে যাবে। কি বাজার আনছে দেখি, কি বাজার আনছে শ্যামবাবু। শ্যামবাবু আনছে 3টে না কটা বেগুনগুনি, হাত দিয়ে বেছে নেয়নি, ঠকিয়ে দিয়েছে। 4টে বেগুন আনছে। বেগুন তার কোনো নেই গুণ। আর দেখতে আছে, এরা গাজর নিলাম না, বাবু কাকুর কাছে গাজর এতে নেই। ক্যাপসিকাম আর বিনস এনে একটু ঢেলে দিই, নাহলে ঘামে না সবজিগুলো নষ্ট হয়ে যায়। আমি একটু গাজর নিয়ে নিলে ভালো হতো। বিনস বিনস একটা না দুটো ফুলকপি, ফুলকপি কপি কপি কপিগুলি ভালো, বেশ বড় বড় কপি, দুটো কপি। কারণ রাতে আর গুছালাম না, অত রাতে বাজার নিয়েছে, কি গুছালাম। দুটো বাঁধাকপি, শিম, শিমটাও ভালো, টাটকা টাটকা শিম আছে। গন্ধরাজ লেবু, পালং শাক, দুটো লেবু আনছে। লেবুগুলি একদম অরিজিনাল গন্ধরাজ লেবু। আমি বাবু কাকুর থেকে নিলাম, কি নিলাম, এই যে পকোড়া খাবো বলে লঙ্কা নিলাম। পকোড়ার লঙ্কা 15 টাকা সব বলে বাবা। 3 আটি মেথি শাক নিয়েছি। এই মেথি শাকটা আনলে একটু হয়, পালং শাক আনছে তো আনছে, আনছে তো আনছে। একটা পেঁপে নিলাম, নারকেলি পেঁপে, এই পেঁপেগুলি ভালো। 6টা লঙ্কা 150 গ্রাম। কত নিল? 15 টাকা শখ। তাহলে আমার কাছে 20 টাকা নিল মতো, একটু কম নিয়েছে। 20 টাকা নিল 6টা লঙ্কা। চাকুটা দিতে বাবা। এই আছে বাজার, এখন কি রান্না করবো দেখি। এই যে জঙ্গল তুলে এনেছি বন্ধুরা, এই জঙ্গলগুনি কি বলো তো তোমরা কমেন্টে জানিও দেখে। এই জঙ্গলগুনি দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে ঝোল হবে। কাঁচকলাটা ঘরে নেই, কাঁচকলাটা আনতে হবে। বুঝছো? চল এগুলোকে গুছিয়ে তুলি, এটা কী রান্না হবে দেখি। যতই সকালে ওঠো বন্ধুরা, কাজ শেষ করা যাবে না শীতের সময়। হ্যাঁ, কটা বাজে? 11টা 15 বাজে, এখনো ঘরের কাজ শেষ হলো। স্নান করতে যেতে পারলাম না, কেন? এই বাসন টাসন নিয়ে গুছিয়ে
তারপর চান করতে হবে। সকালবেলা উঠে বাসি ঘরে কাজ সারতেই সময় লাগে। আমাদের দাদাভাই সবজি আনবে, তো এক দাদার সময় লাগে সব বেঁচে গুছিয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকানো। এই বাসন টাসনগুলি নিয়ে যে এমনি আলাদা মুছে গুছিয়ে খানে যাবে। রান্নার জোগাড় ওদিকে হয়ে গেছে, করবো তোমাদের চান করে এসে দেখাবো, ঠিক আছে? শীতের সবজি তো হাবজি ঝাবজি থাকে সব, আর কি বলে ভাত দিয়ে রাখলে না শরীর একেবারে প্যাকটাপ হয়ে যায়। ওই কপির ডাঁটাগুলি হিসাবে উনি বাঁধাকপির উপরে ডাঁটা ওগুলোকে সব ফেলে পরিষ্কার করে রাখলে কি ফ্রিজে জায়গাটা হয়, আর সব সবজি ঢুকালে হবে না। ওইদিকে জল গরম বসিয়েছি, ছেলে চান করতে গেছে, টিফিনে আলুর তরকারি হয়ে গেছে। আলুর তরকারি করলাম, অনেকদিন এখনো খেলো না। চলো স্নানটা সেরে আসি, ঠিক আছে? শুভ দুপুর বন্ধুরা। রান্নাঘরে আসতে অনেকটা বেলা হয়ে গেছে, একটার সময় রান্নাঘরে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কী রান্না হচ্ছে, দুটো জেলে দিয়েছি, দুটো না তিনটেই জ্বলছে। এখানে ভাত হচ্ছে, ওখানে ঘটিতে গরম জল হচ্ছে, আর এখানে কী হচ্ছে দেখাচ্ছি। আর কী রান্না করছি দেখো, এই যে পেঁপে কাটা আছে, আলু, কাঁচকলা, আর এই বিনসগুলি কালকে তোমাদের দাদাভাই অনেকগুলি বিনস এনেছিল, তো এই বিনসগুলি কী বলে ছোটো ছোটো ভাঙা ভাঙা যেগুলি ছিল সেগুলিকে এর মধ্যে কেটে ঝোলে দিয়ে দিচ্ছি। এটা ঝোল করবো একটা। কী দিয়ে ঝোল করবো জানো? তোমরা খাও কি না আমাকে বললো। সকালে বললাম যে পাতাগুলি কী, আশা করি তোমরা জানো, তবু আমি বললাম। এই যে গন্ধ পাতা মানে গাঁদাল পাতা, গাঁদাল পাতা দিয়ে পেঁপে, আলু, কাঁচকলা, বিনস সব দিয়ে ঝোল করবো নিরামিষ। অনেকে এটা মাছ দিয়ে খায়, আমরা মাছ দিয়ে খাই না, আমি কোনো দিনই মাছ দিয়ে খাইনি। আমি যতবারই করি নিরামিষ করি, নিরামিষটাই ভালো। আর এখানে হচ্ছে দেখো এই যে ফুলকপি, আলু, সোয়াবিন, একটা নিরামিষ রেসিপি। ফুলকপি, আলু, সোয়াবিনের একটা রসা, আর গাঁদাল পাতা সবজি দিয়ে ঝোল। এই হচ্ছে আমাদের মঙ্গলবার দুপুরের রান্না। চলো, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করো, ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা এখনকার মতো। সুন্দর কষা হয়ে গেছে। ফুলকপি, আলু, সোয়াবিন কিন্তু খুব সুন্দর করে কষতে হবে, তবে তরকারির স্বাদটা আসবে, আর নাহলে কিন্তু তরকারির স্বাদটা আসবে না। দেখো আমি কত সবজি মানে কতটা ফুলকপি, আলু সব নিয়েছি, কষতে কষতে আমার একদম একটুকুনি হয়ে গেছে। এতে আমি এবার একটু গরম জল দিয়ে দেবো। এটা একটু ঝোলঝোলই হবে, খুব শুকনো হবে না। এটা আমি 8 থেকে 10 মিনিট এটাকে আমি ফুটাবো, তরকারিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা মিডিয়াম আছে করে দেবো। মাঝখানে একটু নেড়ে দিলাম, একটু আর একটু চাপা দেবো।
ফুলকপি আলু সয়াবিনের তরকারি বন্ধুরা আমরা দিয়ে দিই। তরকারিটা আমি এইরকমই নামাবো, দু একটা আলু কেটে দেবো, কারণ তরকারিটা বসিয়ে যাবে আবার। এতে চাল মগজ বাটা টাটা দেওয়া আছে তো, একটু তরকারিটা বসবে। দিয়ে দেবো ছাই গরম মশলার গুঁড়ো একটু, এই তরকারিটা রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। একটু ঘি দেবো। রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করবেন আমাকে, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতন এইটুকুনি, আবার কালকে কোনো নতুন রেসিপি নিয়ে আসছি। চলো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও ভালো লাগবে। শুভ দুপুর বন্ধুরা, খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। এই যে শ্যামবাবুকে খেতে দিচ্ছি। শ্যামবাবু চান করে আগে ঘুমিয়ে পড়েছিল, দাঁড়িয়ে দেরি হয়ে গেছে গো, রান্না করতে অনেক। একটু সরো, টেবিলের মধ্যে তো ঢুকে গেছে তুমি একদম। ছোট হাড়ির ভাত বন্ধুরা, দেখো তাও ভাত থাকবে। গরম গরম একদম ধোয়া ওঠা ভাত দিলে তোমাদের দাদা ভাই খুব খুশি, খুব খুশি গরম ভাতে। বাবাই একটা খাতা দে তো। এটাতে ঝোল তোলা যাবে। দেখো আজকে কি রান্না করেছি আমরা, গন্ধ পাতার ঝোল, মানে গাঁদাল পাতা, গাঁদাল পাতা, কাঁচকলা, আলু, বিনস দিয়ে ঝোল হয়েছে। আর হচ্ছে এই যে এখানে সয়াবিন আলু ফুলকপি দিয়ে একটা রসা রসা তরকারি। এই হচ্ছে আজকে আমাদের মঙ্গলবার দুপুরে খাওয়া দাওয়া। রেসিপিটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাথে থেকো তোমরা। চলো টাটা, তোমরা খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করি।